হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটির কনভেনশনাল টাইপের, বিশেষ করে সমসম্ভব চলক ও তার বিভাজনের যে কনভেনশনাল টাইপের ম্যাথগুলি ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা স্টার্ট করছি। তার আগে একটি কথা বলে দিই, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। অতিরিক্ত যত্ন সহকারে তোমাদের জন্য ভিডিওগুলো বানানো হচ্ছে। তোমরা ভিডিওগুলো উপভোগ করো, এনজয় করো। তোমরা যত বেশি ভিডিও দেখবে, আমি তত বেশি ভিডিও করার জন্য উৎসাহিত হব। তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের 1 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে কোনো একটি নির্দিষ্ট ব্যবসায়ে একজন লোকের 300 টাকা মুনাফা করার সম্ভাবনা। কোনো একটি নির্দিষ্ট ব্যবসায়ে একজন লোকের 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6 আর 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4, তাই না? তাহলে 300 টাকা মুনাফা করার সম্ভাবনা। তাহলে চলো নাম্বার 1, 300 টাকা মুনাফা করার সম্ভাবনা এই দেওয়া আছে। এটা এক্স, এটা হচ্ছে পি অফ এক্স, তাই না? 300 টাকা কি বলছে? 300 টাকা মুনাফা, মুনাফা বলতে লাভ, তাহলে লাভ 300 টাকা মুনাফা, 300 টাকা লাভ হওয়ার সম্ভাবনা মানে +3। 300 টাকা লাভ হওয়ার সম্ভাবনা কত বলছে? 300 টাকা লাভ হওয়ার সম্ভাবনা বলছে 0.6। আর কত? 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা, 100 টাকা ক্ষতি, 100 টাকাটা কি হবে? ক্ষতি হবে। 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা কত? 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4। তাহলে বলছে তার প্রত্যাশা হলো, তার প্রত্যাশা তাহলে কত হবে? তাহলে তার প্রত্যাশা বলতে এখানে গাণিতিক প্রত্যাশা বলছে বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 300 ইন্টু 0.6 প্লাস এখানে কত হচ্ছে? -100 ইন্টু 0.4। তাহলে এখানে কত হচ্ছে? 3 6 18, তাই না? দুটো শূন্য, দুটো জিরো, এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কত হচ্ছে? 400 আর এক ঘর আগে দশমিক মানে 40। তাহলে কি দাঁড়াচ্ছে? 180 মাইনাস 40। তাহলে 180 থেকে 40 মাইনাস করলে কত হচ্ছে? 140। তাহলে 140 টাকা। কত নাম্বার অপশন? এত টাকা, ডি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ম্যাথটা এক্সামে আসে, খুব ভালো ম্যাথ। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার টু তোমরা পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়, কারণ যত বেশি পড়বে ম্যাথগুলো তত বেশি তোমরা বুঝতে পারবে। একবারের জায়গায় দুবার পড়ো, দুবারের জায়গায় তিনবার পড়ো, যতবার পড়া যায় এর মাঝখানে অবশ্যই পড়বে। কি বলছে? দুটি ঝোঁকশূন্য পাশা যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়। দুটি ঝোঁকশূন্য পাশা যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়, তাই না? বলছে দুটি ঝোঁকশূন্য পাশা যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়। পাশাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টির মধ্যকের মান, পাশাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টির মধ্যকের মান। কথাটা ভালো করে বুঝবে এখানে। তো দুটি ঝোঁকশূন্য পাশা, প্রথম পাশাতে কি কি পয়েন্ট আছে? 1 2 3 4 5 and 6, এই 6টা পয়েন্ট। দ্বিতীয় পাশাতেও 1 2 3 4 5 and 6, এখানেও 6টা পয়েন্ট আছে। বলছে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি, পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টির মধ্যকের মান। তাহলে মধ্যকের মান কী হবে? পাশাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি। এই 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 2। মিনিমাম 2 হতে পারে সমষ্টিটা। এর 1 এর 3, আবার এর 1 এর 3, সরি এর 1 এর 2, আবার এর 2 এর 1, তাহলে কত হচ্ছে? সমষ্টিটা 3 হতে পারে। তো 3 কতগুলো জায়গায় হচ্ছে সেগুলো আমরা বের করবো এক এক করে। তারপরে দেখো এর 1 এর 4, এর 4 এর 1, এরকম বিভিন্ন টাইপের হতে পারে। তো আমরা সেটা লিখছি, কিভাবে লিখবো দেখো, এখানে তোমাদের দেখাচ্ছি কিভাবে সেটা আসে। এটা এক্স, এটা পি অফ এক্স, তাই তো? তাহলে দুটি পাশা উৎক্ষেপণ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 1 1 1 2 এরকম করে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 36টা।
তাহলে পাশাদ্বয়ের প্রাপ্ত অঙ্কদ্বয়ের সমষ্টি কত? 2। এর এক করতে পারে, এরও এক করতে পারে। ওই এক আর এক যোগ করলে কত হচ্ছে? 2। তাহলে 2 কতবার হচ্ছে? একবারই হবে। দেখো এর এক আর এর এক, আর যোগ করে 2 পাবো কোনো পয়েন্টে, আর কোনো পয়েন্টে কিন্তু যোগ করে 2 পাবো না। তাহলে এর সম্ভাবনা কত হবে? 1/36। এবার যোগ করে যদি 3 আসে, যোগ করে 3 কি হতে পারে? প্রথমটার 1, পরেরটার 2, প্রথমটার 1, পরেরটার 2, আর প্রথমটার 2, পরেরটার 1, 2,1। এ দুটো পয়েন্ট হতে পারে। 1 আর 2 যোগ করলে 3, আর 2 আর 1 যোগ করলে 3। তাহলে সমষ্টিটা 3 কত জায়গায় আসছে? 2 জায়গায়। আর মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 36। তাহলে কত হচ্ছে? 2/36, 2/36। তারপরে সমষ্টি কত? 4। 4 কি হতে পারে? এর 1, এর 3, এর 3, এর 1, আর কি হতে পারে? এর 2, এর 2। প্রথমটার দেখো 1, পরেরটার 3, প্রথমটার 3, পরেরটার 1, আর প্রথমটাতে 2, পরেরটাতেও 2। দেখো 1 আর 3 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে 4, আর 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 4। তাহলে কতগুলো পয়েন্ট আসছে? 3টি পয়েন্টের সমষ্টি আমরা 4 পাচ্ছি। আর মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 36। তাহলে এর সম্ভাবনা কত হবে? 1, 2, 3, 3/36। বোঝা গেছে? একই রকমভাবে 5 কি হতে পারে? 1, 4, 4, 1, 2, 3, 3, 2। দেখো 2 আর 3 যোগ করলে 5। তাহলে কত পয়েন্ট হচ্ছে? 4টা পয়েন্ট হচ্ছে। তাহলে 4/36, তাই তো? একই রকমভাবে 6 যখন হবে তখন 5/36, যখন 7 হবে তখন কি হবে? 6/36। আমি আর লিখে দেখাচ্ছি না। আচ্ছা 7টা আমি তোমাদের বলে দিচ্ছি। 6/36 কী করে হলো? 7 কি হতে পারে? প্রথমটাতে 1 করতে পারে, পরেরটাতে 6, প্রথমটাতে 6, পরেরটাতে 1, প্রথমটাতে 4, পরেরটাতে 3, প্রথমটাতে 3, পরেরটাতে 4। আর কি হতে পারে? প্রথমটাতে 2, পরেরটাতে 5, প্রথমটাতে 5, পরেরটাতে 2। কতগুলো পয়েন্ট হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 6টা পয়েন্ট। তো দেখো 6/36। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার 7-এর পরে তুমি 8 চলে যাও। 8 কি হতে পারে? 3, 5, 5, 3, 4, 4, 6, 2 যোগ করলে 8, 8, 2, 6। আর বাইরে কিন্তু হবে না। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে 5টা হচ্ছে। তাহলে 5/36। এবার 9 চলে যাও। তাহলে 9-এ কত হবে? 4/36 হবে, কমতে থাকবে। তারপরে কি হবে? 10 কত হবে? 10-এ হচ্ছে 5/36 হবে। আর 10, 11-তে কত হবে? 11-তে হবে 4/36। তারপরে হচ্ছে 3/36, আর পরেরটাতে হবে 2/36। কেন 2/36? দেখো 6, 5, আর 5, 6 যোগ করলে 11। এবার তারপরে কি হচ্ছে? 12 কি? শুধুমাত্র 6 আর 6 যোগ করলেই 12, তার মানে একবার পাচ্ছি। তাহলে 1/36। ক্লিয়ার? বোঝা গেছে? এবার এর কি নির্ণয় করতে বলেছে? সমষ্টির মধ্যকের মান নির্ণয় করতে বলেছে। তো মধ্যক কি করে পাওয়া যাবে? মধ্যক কি করে পাওয়া যাবে? দেখো মধ্যক হচ্ছে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, তাই তো? তাহলে মধ্যক ইকুয়াল টু 2 × 1/36 প্লাস 3 × 2/36 প্লাস 4 × 3/36 প্লাস 5 × 4/36 প্লাস 6 × 5/36, 5/36 প্লাস 7 × 6/36 প্লাস 8 × 5/36 প্লাস 9 × 4/36 প্লাস 10 × 3/36, 10 × 3/36 প্লাস 11 × 2/36 প্লাস 11 × 2/36, তাই না? 11 × 2/36 আর 12 × 1/36। এবার দেখো 1/36 পুরো টার্মটা থেকে কমন যাচ্ছে। তাহলে 1/36 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে পরে থাকছে কত? এখানে 2 প্লাস এখানে 3 দুগুণে 6 প্লাস এখানে 4 3-এ কত হচ্ছে? 12 প্লাস এখানে কত হচ্ছে? 5 4-এ 20 প্লাস এখানে 5 6 30 প্লাস এখানে 7 6 42 প্লাস এখানে কত হচ্ছে? 8 5-এ 40 প্লাস এখানে 4 9 36 প্লাস এখানে কত হচ্ছে? 3 10-এ 30 প্লাস এখানে 11 দুগুণে 22। এটা যোগ করলে কি আসবে?
তাহলে 1/36, তাই না? 1/36, দেখো 6 2 8, 12 8 20, 20 20 40, 40 আর 30 কত হচ্ছে 70, 70 আর হচ্ছে 42 কত হচ্ছে 70 আর 42 112, 112 আর 40 কত হচ্ছে 152, 152 আর 36 কত হবে 152 36 188, 188 আর 30, 188 আর 30 200, 188 আর 30 218, 218 আর 22। তাহলে এখানে কত হচ্ছে, আরেকটা টার্ম ছাড়া গেছে এখানে, এই যে 12 প্লাস 12, তাহলে কত হচ্ছে এখান থেকে 240, 240 আর 12 কত হচ্ছে 252, তাই তো? তাহলে 6 দিয়ে 6 6 36, 4 6 24, 25, 6 2 12, 6 7 42, তাহলে কি দাঁড়াচ্ছে অ্যান্সার 7। তাহলে 2 এর কত নাম্বার অ্যান্সার, 2 এর হচ্ছে 7 নাম্বার। তাহলে 2 এর সি নাম্বার অপশন, কত নাম্বার, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 2 হলো। এবার নাম্বার 3, নাম্বার 3 কি দেওয়া আছে তোমরা পড়তে থাকো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ নাম্বার 3, খুব ভালো ম্যাথ, এটা এক্সামে কিন্তু আসে। নাম্বার 3 কি দেওয়া আছে, নাম্বার 3 বলছে একটি বাক্সে 4টি সাদা ও 6টি লাল বল আছে। একটি বাক্সে 4টি সাদা, 3 নাম্বার ম্যাথ, একটা বাক্সে 4টা সাদা আর কয়টা বল, 6টি লাল বল আছে, 4টা হোয়াইট আর 6টা রেড বল আছে। বাক্স থেকে যথেচ্ছভাবে, তাহলে মোট কয়টা বল হচ্ছে 6 4 10টা, বাক্স থেকে যথেচ্ছভাবে কয়টি বল, 2টি বল তোলা হচ্ছে। তোলা হলে লাল বলের সংখ্যার মধ্যক কত হবে, লাল বলের সংখ্যার মধ্যক কত হবে? তাহলে বলছে একটি বাক্সে 4টি সাদা বল আছে, 4টা হোয়াইট আর 6টা রেড বল আছে, লাল বল আছে, তাহলে মোট 10টি বল আছে। এই 10টি থেকে 2টি বল আমরা তুলব, তাহলে এই 2টি বলই যদি এই 2টি বলই কি 2টি বল তোলা হলে লাল বলের সংখ্যার মধ্যক আমাদের নির্ণয় করতে বলেছে, লাল বলের সংখ্যার মধ্যক। তো লাল বলের সংখ্যার মধ্যক তো আমরা x = ধরে নিলাম লাল বলের সংখ্যা, x = ধরে নিলাম আমি লাল বলের সংখ্যা। তো দ্যাট ইজ পি অফ x = 0, মানে কি, তার মানে একটাও লাল বল নেই, সবকটাই সাদা। তাহলে সবকটাই সাদা কোথার থেকে আসবে, আমরা কয়টা বল তুলেছি, 2টি বল। তাহলে x = 0, এই যে লাল বলের সংখ্যা, এক্সটা হচ্ছে লাল বলের সংখ্যা, তাহলে x = 0 মানে কি লাল বল একটাও নেই, তাহলে লাল বল একটাও নেই, আসবে কি সাদা থেকে, তাহলে 2টা কোথা থেকে আসবে, সাদা থেকে আসবে। 4c2 × 6c0 বাই 6 আর 4 10, 10c2, এটা সিম্পলিফাই করতে হবে। এটা সিম্পলিফাই করলে কি হবে, একটা সিম্পলিফাই করে দিচ্ছি আর বাকিগুলো তোমরা করে নেবে। 4c2 মানে কত, ফ্যাক্টোরিয়াল 4 বাই 4 - 2 করলে কত হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। আর এখানে 6c0 মানে কত, যে কোনো সংখ্যার নিচে ফ্যাক্টোরিয়াল 0 থাকলে এর মান 1 হয়। আর ডিভাইডেড বাই কত আছে, ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু ডিভাইডেড বাই কত হচ্ছে, উপরের ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 8 থেকে, এই যে 10 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 8 এর ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, এই 2 এর ফ্যাক্টোরিয়াল কাটলো, এবার উপরে 4 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কত হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল, আর এটা উপরে উঠে যাবে 8 ফ্যাক্টোরিয়াল বাই কত হচ্ছে নিচে 10 এর ফ্যাক্টোরিয়াল, তাই না? তারপরে কি দেওয়া আছে এখান থেকে দেখো, 4 × 3 × 2 এর ফ্যাক্টোরিয়াল আর নিচে 2 এর ফ্যাক্টোরিয়াল থাকলো, এখানে কত হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 10টাকে বের করছি, 10 × 9 × 8 এর ফ্যাক্টোরিয়াল, এটা আর এটা কাটলো, এটা আর এটা কাটলো, তাই তো? তাহলে 3 × 3 = 9, এখানে কত হচ্ছে 2 × 2 = 4, 5 × 2 = 10, তাহলে কত হচ্ছে 2/5 × 3 = 15, বোঝা গেছে? এবার পি অফ x = 1, x = 1, তার মানে কি একটা লাল বল, তো লাল বল থেকে আসবে, আর একটা বল কয়টা তুলেছি আমরা, 2টি বল তুলেছি, তাহলে x = 1 মানে কি একটি লাল বল, তাহলে একটি লাল বল লাল থেকে আসবে, আর একটা বল তো পড়ে থাকলো, সেই বলটা কোথা থেকে আসবে, সাদা থেকে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে 4c1 × 6c1 বাই 10c2, এটা সিম্পলিফাই করে, আর পি অফ x = 2,
এক্স ইকুয়াল টু 2 মানে দুটোই লাল বল, তাহলে লাল বল থেকেই আসবে। তাহলে 4c0 ইন্টু 6c2 বাই কত হচ্ছে 10c2। ক্লিয়ার? তাহলে এইখানে এর মানটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। পি অফ এক্স ইকুয়াল টু 1 কত আসবে? এটা আসবে 8/15। আর পরেরটা কত আসবে? এক্স ইকুয়াল টু 2 1/3। তাহলে এই ক্যালকুলেশনটা আমি যেভাবে করলাম, এই ক্যালকুলেশন দুটো তোমরা একই রকমভাবে করবে, ঠিক আছে? তাহলে এইবার আমি যখন বক্সটা রেডি করব, বক্সটা রেডি করলে কত হচ্ছে? এক্স সঙ্গে পি অফ এক্স, তাই তো? এটা এক্স আর এটা হচ্ছে পি অফ এক্স। এক্সের মান কত? 0, 1 আর 2। 0, 0, তাহলে 0 যখন তখন কত হচ্ছে? 2/15। 1 যখন তখন কত হচ্ছে? 8/15। আর যখন 2 তখন কত হচ্ছে? 1/3, তাই না? তাহলে এইখান থেকে মধ্যক কত হবে? মধ্যক এটা ইন্টু এটা, 0 ইন্টু 2/15 প্লাস 1 ইন্টু 8/15 প্লাস 2 ইন্টু 1/3। তাহলে এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে। এখানে যদি 15 লসাগু করি তাহলে এখানে কী দাঁড়াবে? 8। আর এখানে 3 5 15, 5 2 10। 10 আর 8 কত হচ্ছে? 18/15। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 5 15, তাহলে কত হচ্ছে? 6/5। তাহলে 6/5 কত নাম্বার অ্যান্সার? 6/5। তাহলে 3-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? এ নাম্বার অপশান। এবার নেক্সট পরের ম্যাথ নাম্বার 4 কী দেওয়া আছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু আসে, তো ভালো করে করবে। এই ক্যালকুলেশন দুটো তোমরা নিজে করে নেবে। তাহলে কী দেওয়া আছে নেক্সট ম্যাথ? নেক্সট ম্যাথ কী দেওয়া আছে? নেক্সট ম্যাথ পড়তে থাকো। বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ থেকে মধ্যক কত হবে যখন n এর মানের স্কোর n স্কোয়ার দ্বারা n স্কোয়ার টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? n এর মানের স্কোরটা কি n স্কোয়ার দ্বারা পুরস্কৃত হয়। তার মানে কি? প্রথমটা কত হবে? 1 স্কোয়ার। একটি ছক্কা উৎক্ষেপণ করলে 6টি পয়েন্ট পাওয়া যায়। পরেরটা কী হবে? 2 স্কোয়ার। তারপরেরটা কী হবে? 3 স্কোয়ার। তারপরেরটা কী হবে? 4 স্কোয়ার। তারপরেরটা কী হবে? 5 স্কোয়ার। তারপরেরটা কী হবে? 6 স্কোয়ার। তাহলে এই 1 কতবার পাবো? বলছে লুডুর ছক্কা উৎক্ষেপণ করলে তো 1 2 3 4 5 6 এই পয়েন্টগুলোই পাবো। এই পয়েন্টগুলোকে কি বলছে? n এর মানের স্কোরটা, মানে ওই সংখ্যাগুলোকে n বলছে। 1 2 3 4 5 6 এই পয়েন্টগুলোই তো পাবো। এর প্রত্যেকটা পয়েন্টকে বলছে n। তো n এর মানের স্কোরগুলো n স্কোয়ার টাকা দ্বারা পুরস্কৃত হয়। তাহলে এইখান থেকে এটাকে আমরা x নাম দিতে পারি। আর এর সম্ভাবনা কত হবে? 1/6 1/6 1/6, এটা একবারই আসবে। 1/6 1/6 আর 1/6। তাহলে এর ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে বলেছে? মধ্যক। তাহলে মধ্যক কত হবে? 1 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 5 স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 6 স্কোয়ার ইন্টু 1/6। এবার 1/6 কমন নিয়ে নাও। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাই তো? এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা। তোমরা নর্মালিও যোগ করতে পারো, আমি সূত্রের সাহায্যে করে দিচ্ছি। n ইন্টু n মানে কত? 6। n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n, n বলতে 6, 2n প্লাস 1 বাই 6। n ইন্টু n প্লাস 1 কী ফর্মুলা ছিল? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা। স্বাভাবিক সংখ্যার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার। এর ফর্মুলা কী ছিল? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। n এর মান কত এখানে? n এর মান হচ্ছে 6। তাহলে এখান থেকে 6 আর 6 কাটলো, 6 একে 7 আর 12, 6 দুগুণে 12 একে 13, 13/6। 7 তারাং কত হচ্ছে? 91/6। তো 91/6 ইকুয়াল টু কত হচ্ছে?
15.17 প্রায় এই মানটা। তাহলে কত নাম্বার? বি নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, এই হচ্ছে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, দ্যাট ইজ অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ম্যাথগুলো। এরপরে দেওয়া আছে কলাম ম্যাচিং। তো চলো আমরা কলাম ম্যাচিং স্টার্ট করি। কলাম ম্যাচিংয়ের 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? কলাম ম্যাচিংয়ের 1 নম্বর ম্যাথ, কলাম ম্যাচিংয়ের 1 নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে, তারপরে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিংয়ের কি ম্যাথ দেওয়া আছে? কলাম ম্যাচিংয়ে দেওয়া আছে, দেখো পি অফ, এই মানটা দেওয়া আছে, এখান থেকে বলছে পি অফ এক্স লেস দেন 3। এই এক্স লেস দেন 3, 3x লেস দেন 3 বলতে 3-এর থেকে ছোট। তো 3-এর থেকে ছোট কি আছে? 2 আছে, 1 আছে আর 0 আছে। তো ফার্স্ট টাইম এই সবকটার যোগফল কত হবে? এই সবকটার যোগফল a প্লাস 4a প্লাস 3a প্লাস 7a প্লাস 8a প্লাস 10a প্লাস 6a প্লাস 9a, এটা ইকুয়াল টু 1। তাহলে এখানে কত হচ্ছে? 3 আর 4, 4 4 8, 8 7 15, 15 8 23, 23 2 30, সরি 23 2 33, 33 আর 6 39, 39 আর 9 48। তাহলে কি দাঁড়াচ্ছে? 48a, 48a ইকুয়াল টু 1, দ্যাট ইজ a ইকুয়াল টু কত হচ্ছে? 1/48। ক্লিয়ার? এইবার কন্ডিশনগুলো, 1 নম্বর কন্ডিশন কি দেওয়া আছে? 1 নম্বর কন্ডিশনে পি অফ এক্স লেস দেন 3। এক্স লেস দেন 3 মানে কি? পি অফ এক্স ইকুয়াল টু, এক্স লেস দেন 3 বলতে 3-এর থেকে ছোটো, তার মানে 0 1 আর 2। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 3। এবার পি অফ এক্স ইকুয়াল টু 1 কত দেওয়া আছে? এ। পি অফ এক্স ইকুয়াল টু 2, সরি পি অফ এক্স ইকুয়াল টু 1, সরি ভুল হয়ে গেছে, 3-এর নিচে, 3-এর নিচে কত হচ্ছে? 0 1 আর 2। তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, আর এটাতে কত হবে? 2 হবে। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 0-এর জন্য কত হচ্ছে? এ। 1-এর জন্য কত হচ্ছে? 1-এর জন্য হচ্ছে 4a, 1-এর জন্য 4a, আর 2-এর জন্য কত হচ্ছে? 3a প্লাস 3a। তাহলে 4 আর 3-এ কত হচ্ছে? 7, একে 8, 8a, তাই তো? এবার 8 ইন্টু এ, এর মান কত? এর মান 1/48। তাহলে কত হচ্ছে? 8 6 48, তাহলে 1/6, তাই তো? তাহলে 1/6। তাহলে প্রথমটা কত দাঁড়াচ্ছে? সিতে, 1 যাচ্ছে সিতে, পরিষ্কার? তারপরে 2 কত যাচ্ছে দেখা যাক। এক্স লেস দেন 3 হলো। নেক্সট পি অফ কি বলছে 2 নম্বরে? পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4। পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4 বলতে পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, তার মানে 4 বা 4-এর থেকে বড়। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কত হবে? 5 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু কত হবে? 6 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 7, তাই না? এবার পি অফ এক্স ইকুয়াল টু 4, 4-এর জন্য কত হচ্ছে? 8a, 8a প্লাস তারপরে কত হচ্ছে? 10a, 10a প্লাস তারপরে কি দাঁড়াচ্ছে? 6a, 6a প্লাস তারপরে কত দাঁড়াচ্ছে? 9a। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 10 আর 8 18 আর 6 24, 24 আর 34 33, 33a। তাহলে 33, এর ভ্যালু কত? এর ভ্যালু 1/48। তাহলে 3 দিয়ে 3 11 33, 11 আর 3 16 48, তার মানে কত হচ্ছে? 11/16, 11/16। 11/16 কোথায় আছে? সরি এটা একটু ভুল হয়েছে, এটা 6 হবে না, এটা 11/16 হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 11/16। তাহলে 2 যাচ্ছে কোথায়? 2 যাচ্ছে এতে। তারপরে কি আছে? 3 নাম্বার কত আছে দেখা যাক। নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 দেওয়া আছে পি অফ 0 লেস দেন এক্স লেস দেন 5। 0 লেস দেন, 0-এর থেকে বড়, 5-এর থেকে ছোটো। তো 0-এর থেকে বড় আর 5-এর থেকে ছোটো, তাহলে কত হচ্ছে? 1 2 3 and 4। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 3
প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 4, তাই না? পি অফ এক্স ইকুয়াল টু 1, 1-এর জন্য কত হচ্ছে 4a, 2-এর জন্য কত হচ্ছে 3a, 3-এর জন্য কত হচ্ছে 7a, প্লাস 4-এর জন্য কত হচ্ছে 8a। তাহলে কত হচ্ছে 8-4-এ 12, 12-3-এ 15, 15 আর সাথে 22, 22a। তাহলে কত হচ্ছে 22 ইন্টু 1/48, এর মান বসিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে কাটলে 11 দুগুনি 22, 2 দিয়ে কাটলে 24 দুগুনি 48, তাহলে কত হচ্ছে 11/24। তাহলে 11/24 কোথায় আছে? বিতে। তাহলে 3 যাচ্ছে বিতে, তাহলে 1 যাচ্ছে সি, 2 যাচ্ছে এ, 3 যাচ্ছে বি, তাহলে 4 অবশ্যই ডি হবে, 4 অবশ্যই ডি হবে, তাই না? তাহলে কত নম্বর অপশান? আচ্ছা, এই 4 যে ডিতে যাচ্ছে সেটাও একটু করে দেখাই, তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে কি করে সেটা এর মান, এম এর মানটা ক্ষুদ্রতম হচ্ছে। এটা 48, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত হচ্ছে 1/48 ছিল, তাই তো? এবার এইখানে দেখো আমি ডাইরেক্ট বসাচ্ছি, ডাইরেক্ট অ্যান্সারটা বসাচ্ছি, কত আসছে 5। তাহলে এম এর মান কি বলছে 5, পি অফ এক্স লেস দেন ইকুয়াস টু 5, 5-এর জন্য কি এটা আসছে দেখতে হবে। তো এক্স লেস দেন ইকুয়াস টু 5, এক্স লেস দেন ইকুয়াস টু 5, তার মানে এটাকে কি লেখা যায়? পি অফ এক্স ইকুয়াল টু 5, 5-এর থেকে ছোট, তাই তো? প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস ডট 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 একদম 0 পর্যন্ত, প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 0। তো এতগুলো সংখ্যা না লিখে, 5 থেকে 0 পর্যন্ত না লিখে আমি 6 আর 7 লিখতে পারি শুধু। তো 6 আর 7 কীভাবে লিখব? 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল টু 6 প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 7, 6 আর 7-এর জন্য হচ্ছে, তাই তো? চলো দেখে ক্যালকুলেশন করে কি হচ্ছে। পি অফ এক্স ইকুয়াল টু 6-এর জন্য কত হচ্ছে 6a, প্লাস এখানে কত হচ্ছে 9a, 9a, 9-6 কত হচ্ছে 15a। তো এর মান কত? 1 মাইনাস 15 ইন্টু এ, এর মান কত দেওয়া আছে 1/48, 3 দিয়ে 3 5 15, 3 16 48, তাহলে 16 থেকে এটা লসাগু করলে কত হচ্ছে কত হচ্ছে 1 মাইনাস 5/16, 16 থেকে 5 বিয়োগ করলে, 16 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 11/16, 11/16। তো 11/16 আছে, এই যে 11/16 আছে, সরি 11/16 আসলো। এবার আমাকে দেখতে হবে যে 5-এর জন্য এই কন্ডিশনটা 11/16, মানে এই এম এর মানটা নিয়েছি আমি 5, মানে এম এর মানটা আমি ধরে নিয়েছি 5, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা কি হতে হবে? বড় হতে হবে। তাহলে 11/5-কে 16 দিয়ে 11-কে ভাগ করো তো কত হচ্ছে, দশমিক দিয়ে 0, তাহলে কত হচ্ছে 16, 6 বার 6 6 36-এর 6, আর 6-কে 6 6 7 8 9 96, 96 থেকে কত হচ্ছে 14, তাই না? 14 হচ্ছে, এই পয়েন্টের জন্য আবার 0। এবার চলে যাও তোমার কত 7, 6 7 0.67। দেখো সংখ্যাটা কিন্তু, এই সংখ্যাটা কিন্তু 0.6-এর থেকে কিন্তু অলরেডি বড় চলে আসছে, তার মানে এম এর মান কত হবে 5। তো এইরকম যেমন আমি শুধুমাত্র 5 বসিয়ে ক্যালকুলেশন করলাম, তোমাকে 4 3 2 1 সবার জন্য ক্যালকুলেশন করতে হবে, দেখতে হবে যে 0.6-এর থেকে কোন মানের জন্য, এম এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এই সংখ্যাটার থেকে এটা বড় হচ্ছে। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি যে 5-এর জন্য বড় হচ্ছে, কিন্তু বাকিগুলোর জন্য কিন্তু হবে না, ওগুলো চেক করতে হবে তোমাদেরকে। তাহলে কত দাঁড়াচ্ছে, এম এর মানটা কত দাঁড়াচ্ছে, তাহলে 5। ক্লিয়ার? তাহলে কলাম ম্যাচিংয়ের 1 নাম্বার ম্যাথ কত নাম্বার অপশন হচ্ছে? কলাম ম্যাচিংয়ের 1 নাম্বার ম্যাথ কত নাম্বার অপশন? এ নাম্বার। 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 1-এর সি, 2-এর এ, 3-এর বি আর 4-এর ডি, এ নাম্বার অপশন, তাই না? এ নাম্বার অপশান। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কলাম ম্যাচিং 2 নাম্বার। কলাম ম্যাচিংয়ে 2 নাম্বার ম্যাথ কী দেওয়া আছে তোমরা পড়তে থাকো, খুব ভালো ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু এক্সামে আসে। কী দেওয়া আছে? নাম্বার 2 কলাম ম্যাচিংয়ের নাম্বার 2 দেওয়া আছে স্তম্ভ এ আর স্তম্ভ বি, তাই তো? এটা হচ্ছে স্তম্ভ এ আর এটা হচ্ছে স্তম্ভ বি। ক্লিয়ার? আর এখান থেকে এটা কি দাঁড়াচ্ছে? এখান থেকে এটা দাঁড়াচ্ছে 1
এটা 2, এটা 3, এটা 4, তাই না? কি কি দেওয়া আছে? ভেরিয়েন্স ই অফ এক্স মাইনাস এক্স বার। তারপর এটা কি দেওয়া আছে? ভেরিয়েন্স অফ 3x প্লাস 5। তারপর এটা কি দেওয়া আছে? ই অফ 3x। তারপর এটা দেওয়া আছে ভেরিয়েন্স অফ 5। অ্যান্সারগুলো দেওয়া আছে 9, 0, 25, 3, 9, 0, 25, 3, 9, 0, 25, 3, A, B, C, D, 9, 0, 25, 3। এইবার এখান থেকে দেখো একটা একটা করে সলভ করছি। নাম্বার 1 কি দেওয়া আছে? ই অফ এক্স মাইনাস এক্স বার। তাহলে কি দাঁড়াচ্ছে? ই অফ এক্স আর এক্স বারের উপর, এটা তো অ্যাকচুয়ালি মধ্যক, তাহলে এর উপরে তো এক্সপেকটেশন হবে না, তাহলে এখানে এক্স বারই থাকছে। তো ই অফ এক্স মানে কত? ই অফ এক্স মানে এক্স বার, আর এখানে এক্স বার মাইনাস এক্স বার কত হচ্ছে? 0। তাহলে 1 যাচ্ছে কত? বিতে, 1 যাচ্ছে বিতে। এবার 2 নাম্বার দেখতে হবে। 2 নাম্বার কোথায় যাচ্ছে? 2 নাম্বার কি দেওয়া আছে? ভেরিয়েন্স অফ 5x প্লাস ভেরিয়েন্স অফ 3x প্লাস 5, 3x প্লাস 5। এটা মানে কি? এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 3 স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। 3 স্কোয়ার মানে 9, আর ভেরিয়েন্স অফ এক্স। এখানে দেখো অ্যান্সারে কিন্তু 9 আছে, বাট এই ভেরিয়েন্স অফ এক্সটা নেই। এই ভেরিয়েন্স অফ এক্সের মান কিন্তু বলে দেওয়া উচিত এখানে। তো ভেরিয়েন্স অফ এক্সের মান কত? এখানে 1 ধরে নিচ্ছি। তাহলে কত হচ্ছে? 9। তাহলে কত হচ্ছে? 2 কত তো যাচ্ছে? 2 যাচ্ছে এতে, 2 যাচ্ছে এতে। এবার নাম্বার 3 চেক করি কি দেওয়া আছে? ই অফ 3x। তাহলে 3টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টু ই অফ এক্স থাকবে। এই ই অফ এক্সের মান কিন্তু বলে দেওয়া উচিত। দেখো 3 চলে এসছে আমার, তাহলে ই অফ এক্সের মান কত হবে? 1। তাহলে অনলি ফর 3। তাহলে কত যাচ্ছে? 3 যাচ্ছে ডিতে, 3 যাচ্ছে ডিতে। এবার 4টা চেক করি। 4 নাম্বার কি দেওয়া আছে? ভেরিয়েন্স অফ 5। যে কোনো কনস্ট্যান্টের ভেরিয়েন্সের কত হবে? 0 হবে। কি করে হবে সেটা আমি দেখাচ্ছি। y ইকুয়াল টু 5। তাহলে ই অফ ওয়াই নিব। ই অফ ওয়াই নিলে কত হচ্ছে? এক্স কনস্ট্যান্টের উপরে এক্সপেকটেশন হয় না, তাহলে 5ই হবে। এটার থেকে এটা মাইনাস করো, ওয়াই মাইনাস ই অফ ওয়াই, ওয়াই মাইনাস ই অফ ওয়াই। এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এর স্কোয়ার করব, স্কোয়ার করলাম, তারপরে এক্সপেকটেশন নিলাম। তার মানে এটাই হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই। আর ওয়াই কাকে ধরেছিলাম? 5। তার মানে এখানে কত হবে? 5 হবে। তাহলে ভেরিয়েন্স অফ 5 কত হচ্ছে? 0। তাহলে 4 যাচ্ছে কোথায়? 4 যাচ্ছে আবার বিতে। তাহলে 1 এ বি, 2 এ, 3 ডি, আর 4 আবার বিতে যাচ্ছে। তাহলে কত নাম্বার অপশন? 4 আবার বিতে যাচ্ছে। সি নাম্বার অপশন। কত? সি নাম্বার। তো যাই হোক, আজকের এই ভিডিওতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং কলাম ম্যাচিংয়ের উপরে যে ম্যাথগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। এরপরে রিলেশনশিপ বিটুইন এ স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসারশন ডিজাইনিংয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো দেওয়া হবে। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।